फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज আমি আপনাদের কাঁচা আমের মোরব্বা করে দেখাচ্ছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমের সিজনে আম একটা খুব মূল্যবান ফল, যেটা আমাদের সবারই খুব ভালো লাগে, খুব প্রিয় ফল। এভাবে যদি মোরব্বা করে, আচার করে, জেলি করে রেখে দেওয়া যায় অনেক দিন অবধি, আমরা এগুলো খেতে পারি। এই মোরব্বা করার জন্য আমি কতগুলো কাঁচা আম নিয়েছি, যেটা ধুয়ে ভালো মতো আমি কেটে নিয়েছি। এবার দেখুন আমি কি করে বানাচ্ছি। প্রথমে আমগুলোকে কেটে চোচা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে কেটে চোচা ছাড়িয়ে নিয়েছি, এভাবে টুকরা করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি জল বসিয়ে কিছুটা লবণ ওতে দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে, এই মুহূর্তে আমি আমের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট মিডিয়াম হিটে এটার এইভাবে রেখে দিলাম। এবার জলটা ফুটে উঠছে একবারে। এরকম অবস্থায় আমি সামান্য নেড়ে, এটা আমগুলোকে কিন্তু আমি সিদ্ধ করব না, সামান্য একটু উতলে নেব। এবার আমি এভাবে ছাঁকনি দিয়ে দিয়ে সবগুলো আমকে তুলে নিচ্ছি, জলটা আলাদা করে দিচ্ছি। এই জলটা আমি ফেলে দিব। এই জলটা থাকলে আম তিতা, মানে টকটা একটু বেশি হয়ে যাবে, সেই জন্য জলটা আমি ফেলে দিলাম। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে দিলাম, চিনি দিলাম পরিমাণ মতো। এটা আপনাদের নিজেদের কীরকম চিনি দিবেন। নিয়েছি 2টো তেজপাতা, আদা, এলাচ আর দারচিনি। তেজপাতা, দারচিনি আর এলাচ আমি গুঁড়ো করে চিনিটার মধ্যে দিয়ে দিলাম। এবার চিনিটাকে আমি ভালো মতো জাল দিব। আদাটাকে ছেঁচে চিনিটার মধ্যে দিয়ে দিলাম। চিনিটা পাক হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এই ধরনের অনেক অনেক রান্না আপনারা এই চ্যানেলে পাবেন। আচার বিভিন্ন রকম। 6-7 মিনিট ধরে আমি লো হিটে খুব কম আঁচে আমি এটা পাক দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। হলুদটা সামান্য একটু দিলে রঙটা ভালো আসে। আমি বাইরের কালার এখানে আমি ব্যবহার করব না, এমনি হলুদটাই ব্যবহার করলেই সুন্দর রং আসে। একদম কম তাপে আমি এটা করছি। সামান্য লঙ্কার গুঁড়াও আমি দিলাম, খুব সামান্য, যেগুলো টেস্টটাকে একটু বাড়াবে, আর কিছু না। ঝালও হবে না, কিছু না, জাস্ট টেস্টটা একটু বাড়বে।
এবার আমি ভালো মতো পাক দেওয়া আমার হয়ে যাচ্ছে চিনিটা। এবার যে বয়েল করা আমগুলো, এগুলো আমি জল ছাড়িয়ে রেখেছি, ভালো মতো জল ছাড়ানোর পরে একদম এটাকে আমি দিয়ে দিলাম এবং দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি চিনিটার সাথে। এবার সমানে নেড়েই যেতে হবে যতক্ষণ না মোরব্বাটা তৈরি হয়। এভাবে আমি নেড়ে যাচ্ছি। প্রায় ৬-৭ মিনিট ধরে এভাবে নাড়ার পর আমার এরকম একটা পজিশন এসছে। কাঁচা আমের মোরব্বা। এবার একটু টেস্ট করে দেখতে পারেন যার চিনিটা আর দিতে লাগবে কি না, এটা একটু দেখে নিতে হবে, মানে টকের ব্যালেন্সটা চিনি দিয়ে ঠিক মতো হয়েছে কি না। এমনি মোরব্বাটা কমপ্লিট হয়ে গেছে। এটা 2-3 মাস তো বয়মে ভরে, শুকনা বয়মে ভরে রেখে দিলে ফ্রিজে খুব ভালো খাওয়া যাবে অনেক দিন ধরেই। আশা রাখছি আপনাদেরও ভালো লাগছে। খুব সাধারণভাবে অল্প কিছু আইটেম দিয়ে আমি আমের মোরব্বাটা বানিয়ে ফেললাম। খেতেও ভীষণ ভালো হয়েছে। আমার কাঁচা আমের মোরব্বা তৈরি হয়ে গেছে। দেখুন একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা করব।